হ্যালো বন্ধুরা, পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। তো চলো, আজকে আমি দু রকমের দুটো পিঠের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, শুভ বিকেল। প্রতিদিনের মতন আজকেও একটা দুর্দান্ত অসাধারণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো আজকে আমি যে রেসিপিটা বানাবো তার জন্য কোনো মাছ, মাংস, শাকসবজি কিছুই লাগবে না। একটু মিষ্টি ধরনের অন্য কিছু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো চলো, কি বানাচ্ছি সেটা জানতে গেলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আমার সঙ্গে থাকতে হবে। তো তার জন্য উপকরণ কি কি নিয়ে নিয়েছি চলো দেখাবো। আজকে আমি পিঠে বানাবো, তার জন্য দেখো এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি 500, নুন আছে, গুঁড়ো দুধ আছে, আমুল দুধ, এখানে চিনি নিয়ে নিয়েছি, কোরানো নারকেল। তো চলো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখতে শুরু করো, যদি ভালো লাগে মিষ্টি একটা কমেন্ট করো। তো আমি আগে থেকে গ্যাসটা ধরিয়ে কড়াই কাপ মেপে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি, ওটা দেখাতে পারিনি বলে দিলাম। গ্যাসটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। 1 কাপ দুধ দিয়ে দিয়েছি আর চা চামচের এই 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি আমি হাতে মেপে। এটাই, বেশি মিষ্টি ব্যবহার করব না, কারণ পরে মিষ্টি লাগবে তার জন্য। এই দুধটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি গুঁড়ো দুধটা মিশিয়ে দেবো। এটা দিয়ে আমি ক্ষীর বানাচ্ছি। আজকে পিঠেতে আমার একটু ক্ষীর লাগবে, ক্ষীর, তার জন্য আগে আমি ক্ষীরটা বানিয়ে নিচ্ছি। তো এই দুধটা বেশি গরম করব না, হালকা গরম হয়ে গেছে। ওর মধ্যে আমি এই যে 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট এনেছি, ওটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে কিছুটা পরিমাণে, পুরোটাই দিয়ে দিলাম। এবার এটাকে আমি নাড়িয়ে নাড়িয়ে দেবো যাতে না দলা পাকিয়ে যায়। এরকমভাবে জাল করে করে আমি ক্ষীরটা বানিয়ে নেই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি অনবরত দুধটাকে নাড়িয়ে নাড়িয়ে একদম ক্ষীর তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছ একদম পারফেক্ট ক্ষীর তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেবো। দুধে কিন্তু জল দেইনি, একদম শুকনো গুঁড়ো দুধ, অল্প চিনি 1 চামচ আর পুরো গরুর দুধ দিয়ে খাঁটি একদম। দেখতে পাচ্ছ একদম নাড়িয়ে নাড়িয়ে শুকনো শুকনো করে ক্ষীর বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেবো, এবার বাকি কাজটা করব। ক্ষীরটা নামিয়ে নিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি, কড়াই সামান্য জল দিয়ে দিয়েছি। এবার নারকেলের পুরটা বানিয়ে নেবো। কোরানো নারকেলটা দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। ওই নারকেলের মধ্যে আমি এই যে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি, 2 কাপ পরিমাণে মেপে নিয়ে নিয়েছি। এবার চিনি দিয়ে দিচ্ছি। এটাকে এরকমভাবে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে নারকেলের পুরটা পুরো পারফেক্ট রেডি করে নিয়ে তোমাদেরকে আমি দেখাবো। আমার নারকেলের পুরটা বানানো হয়ে গেছে, এটাকে ঢেলে নিচ্ছি। নারকেলের পুরটাকে নামিয়ে নিয়েছি। এবার ওই জল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, ওই জলে একটু নুন দিয়ে দিচ্ছি। আর জলের মধ্যে এবারে আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ওটাকে ওর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে, এই যে মেপে মা 2 বাটি দিয়ে দিল চালের গুঁড়ো, এটাকে মিশিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেই, তারপরে তোমাদেরকে দেখ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ক্ষীর থেকে একটু ছোট্ট ছোট্ট করে এরকম করে বল করে নেবো, এরকম ছোট্ট করে নিয়ে আমি প্রদীপের জন্যে পোলতে বানিয়ে নেব। পোলতে বা সলতে কি বলে জানি না। আজকে আমি যে পিঠেটা বানাবো তার জন্য এটা বানিয়ে নিচ্ছি আগে থেকে। এরম করে করে আমি সব কটা বানিয়ে নেবো একই পদ্ধতিতে। তো বন্ধুরা, এই যে আটার ডোটা তো বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো। ওর থেকে আমি এরম গোল গোল করে একটু করে বলের আকারে কেটে নেব একই সাইজের। আমি আজকে প্রদীপ পিঠে বানাবো, তার জন্য তোমাদেরকে একটা বানিয়ে দেখিয়ে দেই, তারপরে একই পদ্ধতিতে আমি সব কটা বানাবো। দেখো এরকম গোল করে নিতে হবে একদম। তারপর একটু এরকম করে এই যে একটা খুলি টাইপের করে নেব, যেমন প্রদীপ বানাই আমরা মাটি দিয়ে। হয়তো অত পারফেক্ট পারবো না ফিনিশিং, তবু যতটা পারবো করে দেখানোর চেষ্টা করছি। আর আমাদের বাড়িতে পিঠে মানেই পুলি পিঠের বিশাল ডিমান্ড আছে। পুলি পিঠে বানাতেই হবে আমার বঞ্জির জন্যে, যতবারই করি না কেন। ঠিক এইভাবে একইভাবে আমি সমস্ত প্রদীপগুলো আগে বানিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পেয়েছো, বুঝতে পেরেছো আশা করি। দেখো, তো
তো বন্ধুরা দেখতে পাচ্ছ এক এক করে আমার এই যে প্রদীপগুলো সব বানিয়ে নিয়েছি একই পদ্ধতিতে। এবার আমি এই ছেঁদা থালার মধ্যে আগে থেকে গ্যাস ধরিয়ে জল বসিয়ে দিয়েছি, জলটা হয়ে গেছে, ছেঁদা থালার মধ্যে সেদ্ধ করতে বসাবো, তাই জন্য আমি সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এই পদ্ধতিটা অবশ্যই তোমরা ট্রাই করবে। তো চলো আগে প্রদীপগুলো সাজিয়ে নেই এক এক করে, এবার তারপর জলের মধ্যে বসিয়ে দেবো সেদ্ধ করার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে জলটা ফুটে গেছে, ওর মধ্যে আমি থালাটা বসিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। চলো 10 মিনিটের পর আমি দেখাচ্ছি। তো বন্ধুরা আমার মায়ের নারকেল পিঠেগুলো বানিয়ে রেখে গেছে, আর আমি একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই যে দেখো অনেকক্ষণ হয়ে গেছে। এর মধ্যে নারকেলের পুর দিয়ে দেবো অনেকটা পরিমাণে। এবার এই মুখটাকে ভালো করে আটকে দেব। তোমরা বাড়িতে অবশ্যই একবার সবাই সব কিছু জানো, তাও ট্রাই করবে। এবার এইভাবে আমি পিঠেটা মুড়ে নেবো। দেখতে পাচ্ছ আমি যেভাবে পারি সেইভাবেই করছি। ব্যাস এই একই পদ্ধতিতে আমি সব কটা বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি। তো চলো বন্ধুরা এবার ঢাকাটা খুলে দেখছি, পুরো একদম প্রদীপগুলো সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাক, নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমার প্রদীপটাকে এবার রেডি করে নিচ্ছি। এই যে বলতে করেছি এগুলো দিয়ে দিলাম এক এক করে। চলো এইগুলো সব একইভাবে সাজিয়ে নিই, তারপরে বাকিটা দেখাচ্ছি। তো বন্ধুরা বলতেগুলো তো দেওয়া হয়ে গেছে। তেল হিসেবে আমি এই যে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি একটু একটু করে, সর্ষের তেল হিসাবে। তো কেমন লাগছে দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। অনেক কষ্ট করে বানালাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার প্রদীপ পিঠে পুরো রেডি হয়ে গেছে, আর এদিকে নারকেল পিঠে রেডি হয়ে গেছে গরম গরম। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে। যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো, যারা নতুন যে সকল বন্ধুরা, তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও, এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।